ঝাড়গ্রাম নদীর ওপাশেই ছিল বিশাল বড় একটা জঙ্গল। আর ওই জঙ্গলে মস্ত বড় একটা রাজহাঁস বসবাস করত। রাজহাঁস 4-5টা ডিম পেড়েছিল, আর প্রতিদিন ডিমগুলো সে তাও দিত। কবে যে আমার এই ডিমগুলো ফেটে বাচ্চাগুলো বের হবে, আর আমি নদীতে সাঁতার কাটবো আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে। একসাথে আমরা খাবার খাবো, ওদের ছোট্ট মুখে আমি খাবার তুলে দেব। প্রত্যেকটা বাচ্চা খাবার খাওয়ার জন্য কতটা উল্লাসিত হবে। এমন মজা, এমন আনন্দ আমিও যে পেতে চাই। কবে যে ডিমগুলো ফেটে বাচ্চা বের হবে। তো সেই রাজহাঁসটি এমন ভাবনা ভাবতে থাকে, আর প্রতিদিন সে তার ডিমগুলো তাও দিতে থাকে। ডিমগুলো তাও দেওয়া হয়ে গেলে প্রতিদিন সে তার ডিমগুলো রেখে একবার বাইরে যায় এবং খাবার খেতে যায় নদীতে। নদীতে যাওয়ার সময় রাজহাঁসটির সঙ্গে দেখা হলো তার বন্ধু কাকের সঙ্গে। তখন কাক বলে উঠল, বলছি বন্ধু, তোমার ডিমগুলো থেকে কি বাচ্চা বের হয়েছে? না না কাক বন্ধু, আমার ডিমগুলো থেকে এখনো বাচ্চা বের হয়নি, তবে আমার বিশ্বাস আর 2-1 দিনের ভিতরেই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। আচ্ছা বন্ধু, ডিমগুলোর ওপর নজর রেখো আর তুমি সাবধানে থেকো। আচ্ছা কাক বন্ধু, তুমিও সাবধানে থেকো। এরপর কাকটি উড়ে চলে গেল, আর রাজহাঁসটি নদীতে গেল খাবার খেতে। আর এদিকে ওই জঙ্গলেরই চালাক শেয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল, যেখানে সেই রাজহাঁসটির 4-5টা ডিম রেখে এসেছিল। আর হঠাৎই শিয়াল ডিমগুলোর গন্ধ পায়। কি হলো? কি ব্যাপার? নাকে মনে হচ্ছে সুগন্ধি ভেসে যাচ্ছে। এখানে হঠাৎ ডিমের গন্ধ পেলাম মনে হচ্ছে। খুঁজতে হবে, আশেপাশেই মনে হচ্ছে কোথাও কোনো হাঁসের ডিম আছে। আর এ কথার পরেই দুষ্টু শিয়ালটি সেই ডিমগুলো খুঁজে বার করলো। হা হা হা, এ তো দেখছি রাজহাঁসের ডিম, আর এগুলো খেলেই তো আজকে আমার পেট ভরে যাবে। তাহলে আর দেরি কেন, শুভ কাজে দেরি করতে নেই, এখনই এগুলো সাবার করে দিই। আর ঠিক তখনই কাক কা কা করে উঠল, আর কাকের কাকা শব্দ শুনে দুষ্টু শিয়ালটি সেখান থেকে পালালো। ঠিক তার পরদিন রাজহাঁসটি আবার যখন খাবার খেতে গেল, তখন তার সঙ্গে তার বন্ধু কাকের দেখা হলো। বন্ধু, তোমার ডিমগুলো থেকে কি বাচ্চা বের হয়েছে? না না বন্ধু, আজই মনে হয় বাচ্চাগুলো বের হবে। বন্ধু, তুমি দ্রুতই খাবার খেয়ে এখান থেকে তোমার ওই ডিমগুলোর কাছে যাও। আগামীকাল আমি যখন ওখান দিয়ে উড়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি একটা দুষ্টু শিয়ালকে ওখান দিয়ে ঘোরাঘুরি করতে দেখছি। ওর মতলব কিন্তু একদমই ভালো না। তুমি সাবধানে থেকো আর তোমার ডিমগুলোকে সাবধানে রেখো। আচ্ছা কাক বন্ধু, তুমি চিন্তা করো না, আমি আজ এই কাছাকাছি কিছু খেয়ে যে তারপর আমি ডিমগুলোর কাছে চলে যাচ্ছি। আর এদিকে দুষ্টু শেয়াল ফাঁক বুঝে সেই ডিমগুলো সব কয়টি গপ গপ করে গিলে নিল। কি স্বাদ! রাজহাঁসের ডিমে তো অনেক স্বাদ, আজ খেয়ে অনেক মজা পেলাম। যাই, শিগগিরই এখান থেকে কেটে পড়ি, তা না হলে রাজহাঁস আবার চলে আসবে। এখন একটি গাছের নিচে যেয়ে বিশ্রাম নিগে। এই বলে দুষ্টু শিয়ালটি ডিমগুলো গপ গপ করে খেয়ে নিয়ে সেখান থেকে অনেক দূরে একটি গাছের নিচে ঘুমিয়ে নিল।
আর এদিকে রাজহাঁসটি যখন বাড়িতে ফিরল তখন সে দেখতে পেল তার ঝুড়ির ভিতর একটা ডিমও নেই। তখনই সে একা একা কান্না করতে লাগলো। জানি না এ বনের কোন প্রাণী আমার ডিমগুলো খেয়ে নিল। আজই তো আমার ছানাগুলো বের হবার কথা ছিল, কিন্তু আমার ডিমগুলোকে জানি না কোন প্রাণী খেয়ে নিল। এত নিষ্ঠুর নির্দয় কোন প্রাণী হতে পারে? রাজহাঁসটি যখন কান্না করছিল ঠিক তখনই তার দেখা হয় তার কাক বন্ধুর সাথে। তুমি তুমি কান্না করছো কেন বন্ধু? জানো কাক বন্ধু, আমার ডিমগুলো জানি না কোন প্রাণী যেন খেয়ে ফেলেছে। জানো, আজকে আমার বাচ্চাগুলো ডিম থেকে বের হবার কথা ছিল। বন্ধু, তোমাকে আমি অনেক আগেই সতর্ক করেছি। তোমার এই বাসার আশেপাশে একটা দুষ্টু শেয়াল এখান দিয়ে ঘোরাফেরা করে। নিশ্চয় ওই ডিমগুলো খেয়েছে। এখন চলো ওকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। বন্ধু, ওই দুষ্টু শিয়ালকে আমরা কিভাবে উচিত শিক্ষা দিব? ও তো অনেক শক্তিশালীও। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে, তারপর দেখো আমি ওই দুষ্টু শিয়ালটিকে কিভাবে উচিত শিক্ষা দেই। এরপর ওই কাকটি এবং রাজহাঁসটি মিলে সেই দূরে গাছের নিচে চলে গেল, যেখানে শিয়ালটি শুয়ে বিশ্রাম নিচ্ছিল। আহ, আহ, শেয়াল ভাই, ঘুমিয়ে আছেন নাকি? আহ, আহ, শেয়াল ভাই, ঘুমিয়ে আছেন নাকি? কে রে আমার ঘুমটা ভেঙে দিল? ও কাক, কাক তুমি কেন এসেছো আমার কাছে? আর এত ডাকাডাকি বা কেন করছো? এমনিতেই আমার অনেক ক্ষুধা লেগেছে, ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে পড়েছি। আর তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? শেয়াল ভাই, আমি আপনাকে ডিস্টার্ব করছি না। আমি তো আপনাকে শুধুমাত্র এটাই বলতে এসেছি যে ওই নদীর ভিতরে অনেক বড় একটা জ্বর জেগেছে, আর সেখানে হাসি অনেকগুলো ডিম পেড়েছে, আর আমরা সেখানেই যাচ্ছি ডিমগুলো খাবার জন্য। তাই আপনি যদি যেতে চান, এজন্য আপনাকে বললাম। আপনি যেতে চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন। ও, চরের ভিতর ডিম ডিম পেড়েছে? এটা তো খুব ভালো কথা, কিন্তু নদী সাঁতরে আমি কি করে যাব? ওখানে তো অনেক বড় গভীর নদী, তাই না? এ বিষয়ে আপনি চিন্তা করবেন না। আপনি যদি যেতে চান তাহলে রাজহাঁসের পিঠে চড়ে আপনি যেতে পারেন। ও আপনাকে পৌঁছে দেবে। তুই পারবি তো আমাকে নিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ শিয়াল মশাই, কেন পারবো না? আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাকে সাঁতার কেটে ওই নদীতে নিয়ে যাব। এরপর রাজহাঁসটির পিঠের ওপর দুষ্টু শিয়ালটি ওঠে। রাজহাঁসটি নদী সাঁতরে তাকে ওই চরের কাছে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই কাকের কথা মতো রাজহাঁসটি পানিতে ডুব দেয়, আর দুষ্টু শিয়ালটি বেচারা পানির ভিতর পড়েই থাকে। এরপর কাক ও রাজহাঁসটি ওখান থেকে চলে যায়। রাজহাঁসটির পরিকল্পনা এটাই ছিল যে তারা শিয়ালটিকে পানিতে ফেলে দেবে, আর শিয়ালটি ওখান থেকে উঠতে না পেরে মারা যাবে। কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। দুষ্টু শিয়ালটি অনেক বড় একটা গাছের গুড়ি পায়, আর সেই গাছটা আঁকড়ে ধরে রাখে, আর তারপর সে ভাসতে ভাসতে নদীর তীরে চলে আসে। ফলে সে পানিতে ডোবার হাত থেকে বেঁচে যায়। তারপর শিয়ালটি মনে মনে ভাবে, দুষ্টু কাককে ও রাজহাঁসটিকে শাস্তি দিতে হবে। আর এরপর হঠাৎ করেই কাক ও রাজহাঁসটির সঙ্গে দুষ্টু শিয়ালটির দেখা হয়। আর সেই সময় দুষ্টু শিয়ালটি ছিল অনেক ক্ষুধার্ত। তোরা সেদিন আমাকে নদীতে ফেলে মারার চেষ্টা করেছিলি, আজ আমি অনেক ক্ষুধার্ত। আজ তোদের দুটোকেই আমি খেয়ে দেব। এখন বল, তোদের কি কোনো শেষ ইচ্ছা আছে কি? আরে শেয়াল মশাই,
আমাদের খেয়ে কি আপনাদের আর পেট ভরবে? আপনি আমার সঙ্গে চলুন, দেখুন ওই মস্ত বড় গাছে অনেক বড় একটা মাংস ঝুলছে, আমরা সেটাই খেতে যাচ্ছি। তা আপনি যখন আমাদের খেতে চাইছেন, তা আগে ওই মাংসটা খান, তারপরে আমাদের খেন। ও আচ্ছা, ওই মস্ত বড় গাছে মাংস ঝুলছে, তাহলে তোদের যেতে হবে না, তোরা এখানে বসে থাক, আমি আগে মাংসটা খেয়ে আসি, তারপর তোদের খাবো। তারপর দুষ্টু শিয়ালটি এবারে ফাঁদে পা দিল। দুষ্টু শিয়ালটি সেই মস্ত বড় গাছের কাছে গিয়ে যখনই মাংসে এক কামড় দিল, ঠিক তখনই শিকারী এসে জাল দিয়ে দুষ্টু শিয়ালটিকে ধরে নিয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।